হ্যাঁ, এটা তাহলে সেন্টার হলো। আমার তাহলে প্রতিমার পার্টটা আগে মার্ক করে নি, কি বল? হ্যাঁ, ও ঝামেলা মিটাও আগে। হ্যাঁ, ওইটা। শক্ত করে বাঁধো। আরে চোখ দে না কেউ। আচ্ছা বৌমা, এবার প্রতিমার দিকে আমাদের যা যা জিনিস আছে সবই দিকে নিয়ে চলে এসো। হ্যাঁ, যাও। এই কল্পনা, এসো। মিনতি, আয় আয় আয়। আরে এই মিনতি, চল না। কাকা ফ্রি হলো, ওই দিকটা একটু দেখো না। টুকরো টুকরো হয়েছিল। সকলে স্থাবর অস্থাবর সম্পত্তি যেটুকু বেড়েছে নিয়ে সীমানা পেরিয়ে চলেছে ঘরের খোঁজে। গাড়িতে বসে দেশ পারের জন্য অপেক্ষা করছে শিশু থেকে বৃদ্ধ সবাই। যাতায়াতের খরচ না থাকায় কেউ কেউ এক দেশ থেকে অন্য দেশে যেতেও পারছে না। জায়গায় জায়গায় জমায়েত। কিছুজন ইংরেজের ভয়ে লুকিয়ে আছে। মাইলের পর মাইল পথ চলতে চলতে পথেই বসে পড়েছে কতজন। কাটা তার পেরোনোর চেষ্টা করছে কিছুজন। সরকারি সাহায্য এসে পৌঁছেছে রিলিফ ক্যাম্পে। ইংরেজদের কর্মচারীরা জমিদারদের উপর চাপ দিয়ে তাদের জমির উপর সীমানা পুঁতে দিয়ে গেছে। আরে পড়ি, বলছি ওপরে আমার লাইব্রেরির কতটা আমার কাছে থাকছে বলতো? বিছানার দিকটা কি তোদের? ভাগটা কিভাবে হয়েছে বলতো? মুড়িটা সরাও বাবুই। এটাই তো দরকার। বাড়ির প্ল্যান না, অবিভক্ত দেশের ম্যাপ। আমি খাতা এনে কপি করে নি, তুই কাট করে রাখ। ঠিক আছে। আচ্ছা, ম্যাম কোথায়?
থাকবে না। এখানে মিনতি মাসি তরকারি কাটে, এখানে হলে দেখতে পেত। বদি, এই বদি, তুই কি মেজে বানাবি? চুপ, হেল্প করতে বললাম, ডিস্টার্ব না। বদি, এই বদি, তুই কি অ্যাকোরিয়াম বানাবি নাকি? না, ডুবুরি হব, টাইটানিক তুলে আনবো। দেখুন, এক্ষেত্রে আমি কিন্তু হেল্পলেস। 2005-এর অ্যামেন্ডমেন্ট সাকসেশন অ্যাক্ট অনুযায়ী উত্তরাধিকার সূত্রে মেয়েদেরকেও সমান ভাগ দিতে হবে সম্পত্তির। ওরা কিন্তু উকিলের নোটিশ পাঠিয়েছে বাড়িতে, তার মানে ওরা চায় যে আপনারা কোর্টে যান। এখানে ওরা খুব কঠিনভাবে কেসটা সাজিয়েছে কিনা কে জানে না, আমার মনে হচ্ছে যে অনেকটা লং রান ভেবে ওরা প্ল্যান করে এখানে নেমেছে। আচ্ছা, আমরা যদি উল্টো প্রেশার দিই, বিষয়টা যদি এরকম হয় যে ও তো আমাদের বাড়িতে প্রমোটার ঢুকিয়েছে, প্রমোটার এসে দেখেছে, এটা নিয়ে যদি আমরা ওর এগেনস্টে কেস করি, মানে একটা নতুন ইস্যু তৈরি হবে তো। কি দাদা, তুমি বলো? ভালো কথা বলেছিস পড়ি। হ্যাঁ, ওটাই তো দেখার বাকি ছিল। তারপর ভাই বোনে গিয়ে কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে মারপিট করবো, তাই তো রে? দেখুন, যা ইস্যু আছে ওটা নিজেদের মধ্যে মিটিয়ে নি। দেখুন, আপনাদের বাড়িতে আমি বহু বছর ধরে আসছি, এই বলছি কোর্টে কিন্তু গেলে অনেক খরচ। আমার মনে হয় আপনারা কিন্তু এই কেসটা জিততে পারবেন না। এক্ষেত্রে আর কোনো উপায় নেই। কেন, উপায় আছে তো? এটা আমাদের আর কোনো উপায়ের দরকার নেই। দয়া করে আপনি চুপ করুন। এত কল্পনায় ভাসে না এই ছেলেটা, মানে ভাবার বাইরে। কি উপায় বৌদি? আর এটা কি করছে না, ও ছোটবেলা থেকে তো ওটাও এরকম ওকে সিরিয়াসলি নেওয়ার। আরে এক মিনিট, আমি ওকে ছোট থেকে দেখছি, শুনি না একবার কি বলে। অনেক সময় অনেক কঠিন কেসের সলিউশন সিম্পল অ্যান্ড স্ট্রেট হতে পারে। বলো বুদ্ধি। এখানে বলবো না, আমার ঘরে চলো, একান্তে বলবো। চলো। চলো আসুন। মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস, বিদ্যায় জিনিয়াস, প্রশ্ন মানে করবে বেহাল, উত্তর চাই লজিক্যাল। কি হলো মুন্নি,
কি দেখছো? উনি বলো কি দেখছো, কি দেখছো? দাদা কি স্কোয়ার স্কোয়ার রাউন্ড রাউন্ড ডাকছে। স্কোয়ার রাউন্ড? সে কি? তারপর 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 বলো। তার মধ্যে একটা টিভি লাগলো। চেয়ার টেবিল? ম্যাথস ও চেয়ার টেবিল। ইয়ার লিখছে 1932, 1890 আর 1980? তোর জন্মসাল নিয়ে কেন লিখতে যাবো? দেখো দেখো আর দেখো, আর কি আর কি। যা দাদা সব মুছে দিল। উনি বড্ড ছোট, ওইসব বসে নাকি? আমাকে তুলো, আমি পারবো। আমি কিন্তু পারবো না বাবুই, আমি পারবো। আমার পক্ষে তোমায় নেওয়া অসম্ভব। আরে কল্পনা, তুমি কি দমকল লাইনে ঢুকে গেছো নাকি? আস্তে আস্তে আস্তে, এই তো মনে, এই তো মনে। বুদ্ধি নেই একটা। দাদা কি করছো তুমি? এসা না না, উপরে যেও না তুমি। এই বয়সে বাই চান্স হাড়ফাড় ভেঙে গেলে আর জোড়া লাগবে না। আর দাদা, আমি তোমার ছোট ভাই, তোমার মিউনিসিপ্যালিটি হাসপাতালে আমি ফ্রিতে বসিয়ে দিয়ে আসতে পারি। এ বাবা, পাঁচিল ডিঙোনোর মোড়ক নেই, সে যাচ্ছে পাহাড়ে উঠতে। এই মা, হয়তো আপনার মেয়ে জানে না, তবে একসময় আমার ওই পাঁচিল টপখানে একটু অভ্যেস ছিল। যাই, সে নিয়ে আমি পরে কথা বলবো। আর কি করবি? উঠবে কে? আমি যাই, তুই তখন আমি কর্পোরেশন হসপিটালে কিন্তু দিতে পারবো। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। লঙ্কি দিয়ে এরকম করে। আমাকে উঠতে দাও, আমাকে উঠতেই হবে, আমাকে উঠতেই হবে। যেভাবে হোক আমি উঠবো। এই ওই ফাটলটা বড্ড সরু। ঠিক ঠিক ধরেছেন, ঠিক তার পাশেরটা দেখেছেন, মানে এই ধরবো করছেন। একদম ঠিক বলেছেন। জানেন তো, এই মিনতি কয়েকদিন আগে ওই ফাটলটার কথাটা বলছিল বারবার কয়েকদিন আগে। হ্যাঁ, ভুলে গেছি বলেছি। বাগচিদা, আপনি কি বলছেন? গুড নিউজ আছে। গুড নিউজটা কি? সব ঠাকুরের হাতে। সামনে বাড়িতে জন্মাষ্টমী পুজো আছে তো, তবে আর কোনো চিন্তা না করে পুজোর আয়োজন শুরু করে দিন। তবে হ্যাঁ, এবারের আয়োজনটা কিন্তু একটু বড় করে ভাববেন। বড় করে? কি বৌদি, তাই তো? হ্যাঁ, অনেকটা বড় করে। জলেরটা ধরেছিস? জলেরটা? হ্যাঁ হ্যাঁ, জলেরটা ধরে নিয়েছি। আর আমি ওই তোমার ওই বাসনপত্রের কথাও 8,000 বলে দিয়েছি। তবে সব মিলিয়ে ডেকোরেটর দাঁড়ালো 8,000। ওটাও 8,000। হ্যাঁ, আর আমি ভাবছি কি জানিস, ওই সকালবেলার বাজারটা ওই একটা ভ্যান নিয়ে গিয়ে হাট থেকে আনিয়ে নেবো। ভালো, ছখানিক লোকও যদি হয়, তাও নয় নয় করে খাওয়া দাওয়া মিলিয়ে 14,000 টাকা তো খরচা হবেই। আর বড় খরচার মধ্যে বলছি, প্যান্ডেলের লোক তো গলা কাটছে গো। কেন? ওদের বললাম যে একটু ফুল দিয়ে সাজিয়ে টাজিয়ে দিতে, তোরা কি গেঁদা ফুল দেবে না সোনা দিয়ে ফুল বানাবে, আমি তো বুঝতে পারছি না। 12,000 টাকা চাইছে, কি বলে বলো? বাবা, আর যে বদির যে দোলনা, ওই এক দোলনার ব্যাপারটা আবার ঢুকিয়ে দিল। দোলনা সাজাতে সব নিয়ে যা ফুলের রেট টেট বলছিস, তা হবে আরো 3-4 হাজার টাকা খরচা হবে। না, সে খরচা হোক, কিন্তু বলছি এই ডুবে যাবো না তো? তোমায় কিছু বলেনি বৌদি? তোমায় কিছু আলাদা করে আমাকে বললে এখন তোদের সঙ্গে দাঁড়িয়ে বসে হিসেব করি? দেখ, আমরা ভরসা রেখেছি বাগচির ওপর, বাগচি ভরসা রেখেছে বদির ওপর।
এখন ওই ভরসার লাইনটা না ভেঙে একবার দেখি না কি হয়। আর ছোট বলে কিন্তু ওরকম খাটো করিস না। দেখ 16 বছরে প্রজ্ঞানন্দ কিন্তু 32 বছরে কার্ল সেনকেও হারিয়ে দেয়। তাতে আমার ভয় যাবে না কাকা। আমি ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলেই না আমার ভয় করে। আর আমার ছিল এরকম সুপুত্র, কি গোল বাঁধাবে তার কোনো ঠিক নেই। তো সব শুদ্ধ পরিবার নিয়ে আমরা গাছতলায় গিয়ে দাঁড়াবো, আর ওরাই বা কি চাল দেবে, কি আইনি কি করবে, এ করবে, পুরো বাড়িটাই হয়তো হাতিয়ে নেবে। বলছি হিসেবটা একবার দেখে নাও না। হ্যাঁ ঠিক আছে, বলছি যে এবার ওই কাঁচামালের সব হিসেবপত্রগুলো তুমি আবার দেখে মিলিয়ে নাও না। যদি আর কিছু লাগে বলো, সেগুলো আমি অ্যাড করে দেবো এর সাথে। কাকা কি ভাবছো এত? কি আমি বাড়ির বড় ছেলে, উচিত তো পুরোটা। ও না 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 দাদা, দেখো সবসময় তোমরা বড় বলে তোমরা সব দায়িত্ব নেবে, আর আমি ছোট বলে আমি কোনো দায়িত্ব পাবো না, তা তো হয় না। এবার আমাকে একটা দায়িত্ব দিতে হবে, সেটা হচ্ছে এবার ওই গোপালের ছাতাটা আমি দেবো। আর দাদা তুমি এই নিয়ে একদম ভাবনা চিন্তা বন্ধ করো তো। তোমার ইচ্ছা ছিল তো যে ওই ছাতাটার বাঁটটা রূপোর হবে, তাই হবে ব্যাস। এই নিয়ে তোমরা আর কোনো কথা বলবে না, বললে আমি শুনছি না, ব্যাস। বাবুয়ের বাবা, এই রে শোনো, একটু দরকার আছে। এসো 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 না। হ্যাঁ আসছি। হ্যাঁ বলো না। কি শুনলাম? হ্যাঁ তুমি নাকি গোপালের ছাতা কিনবে? হ্যাঁ বড্ড ভাড়াভাড়ি শুরু করেছো। হ্যাঁ ভালোই আছো? হ্যাঁ তুমি সবসময় হাত তুলে থাকবে, আর বড়জন হাত একেবারে গুটিয়ে থাকবে। এই শোনো, এই পুজোতে বড়জনের থেকে 1 আনাও যদি তুমি বেশি খরচ করছো না, তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। কি শাড়ি পরবে ভেবেছো? এই যে বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, লোকজন তো আসবে, লোকজন তো এসে তুলনা করবে যে তুই বউয়ের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে, শাড়ি পরে কাকে বেশি সুন্দরী লাগছে, দুজনের মধ্যে কে বেশি সুন্দরী। এটা আমার বলার অপেক্ষা রাখে না। তবে তুমি ভালো কথা মনে করিয়েছো। যা, আমার তো একটা ভালো কাপড়ও নেই, দেখছো? আমার তো মাথাতেই ছিল না। ওই বুটিকের গ্রুপটা আছে না আমাদের, বুঝতে পারলে? ওই বুটিকের গ্রুপে না এক্ষুনি আমি শাড়ি অর্ডার করে দিচ্ছি। কম করে 3টে শাড়ি তো কিনতেই হবে। এক্ষুনি বাউন্সার খেয়ে গেলাম। কি দরকার ছিল আমার কাপড়ের কথা তোলা? কেন তুললাম শাড়ির কথা? এতে সব লেখা আছে। ফলমূল আপনারা যা আনাবেন, ব্রাহ্মণ সেবায় দেবেন, আপনাদের ব্যাপার। গামছাটা দেখবেন জলে পড়ে আবার না রুমালের সাইজের হয়ে যায়। এমনিতে বাঁকুড়ার গামছা হলেই ভালো। সবই আপনাদের ব্যাপার, এখানকারটাও দিতে পারে। কলা গাছ আমার বাড়িতে আছে, ভুজিতে কাঁচকলার জায়গায় যদি অন্য কিছু, চালটা স্টেশনের না হলেই ভালো হয়, তাতে পুজোটা ভালো হয়। সবই তো আপনাদেরই ব্যাপার। আর শাড়িটা কি আপনারা একবারে পুজোর মতো করে দিয়ে দেবেন, নাকি ঘরে পরা ছাপা শাড়ি দেবেন? সবই তো আপনাদের ব্যাপার। বুঝতে পেরেছি, পুরোটাই আমাদেরই ব্যাপার। ঠাকুরকে ডাকতে এত কিছু লাগে? লাগে, সব লাগে, কোনো কিচ্ছু বাদ দেওয়া চলবে না। মা, কি? ওই তো আমি শুধু মা ডাকলে মা সাড়া দিচ্ছে, ঠাকুর কেন সাড়া দেবে না? এত জিনিসই বা কেন লাগবে? মশার দিনটা মনে হচ্ছে আজকে গেল। ভারী মিষ্টি ছেলে,
হ্যাঁ, যেটা বলছিলাম তখন এই সকালের বাল্যভোগ, দুপুরের রাজভোগ আর সান্ধ্যভোগের ফল ওই একসাথেই লেখা আছে। ঠাকুর ফুটবল খেলতে পারে? এই রে, পুজোর দিন আসবে তো? ভারী মিষ্টি ছেলে। রাত 12টায় শেষ পুজো শুরু হবে আর তারপরের দিন নন্দ উৎসব। কীর্তনের দল কাদেরকে বলেছেন? ওটাও আপনি ঠিক করে নেবেন, আপনার তো এত বাড়িতে কাজ হয়। ঠাকুর শুধু কীর্তন কেন শোনে? নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত কেন শোনে না? ভারী মিষ্টি ছেলে। হ্যাঁ, যেটা বলছিলাম, মিষ্টিটা যেন সাদা মিষ্টি না হয়। ঠাকুরের সাথে সুনিতা উইলিয়ামসের দেখা হয়েছে? সুনিতা উইলিয়ামস ভারী মিষ্টি ছেলে। তা আপনাদের মালপো, তালের বড়া সব তৈরি হয়ে গেছে তো? হ্যাঁ, অল্প কিছু ভেজে রাখা আছে এই সকালে বাল্যভোগের জন্য। তা তার থেকে কটা ওকে এনে দিন না। আচ্ছা, গোপাল শুধু তালের বড়া আর মালপো কেন খায়? নুডলস কেন খায় না? ভারী দুষ্টু ছেলে তো।